মেষ রাশি, আধ্যাত্মিকতা ভুলে গেলে চলতি সপ্তাহের সকল কাজে হোঁচট খাবেন। ধর্মীয় চর্চা, ধ্যান, প্রাণায়াম, যোগাভ্যাসের সাথে থাকুন। সপ্তাহ সফল করুন। বৃষ রাশি, যতই ঠেকিবে ততই শিখিবে, বাড়ি বেজে জ্ঞান। আপনারা এবার জ্ঞানের পথে হাঁটার সুযোগ পাবেন। সুযোগের সদ্ব্যবহার করুন। মিথুন রাশি, আপনাদের জন্য দ্বৈত চরিত্রে থাকাটা খুব সহজাত এক প্রবৃত্তি। কিছু ক্ষেত্রে এ স্বভাব মঙ্গলজনক, আবার কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক। চলতি সপ্তাহে আপনাদের অবস্থান বুঝে শুনে নিন। কর্কট রাশি, প্রকৃত সত্য শুনতে আর মেনে নিতে কষ্ট হয় সবার। আপনাদের জন্য যা বিলাসিতা তা অন্যদের জন্য সহজলভ্য। এই জন্য অলসতা আর উন্নতি সহাবস্থানে থাকে না। আশা করি রাশিফলের লাইনগুলো বুঝেছেন। সিংহ রাশি, যারা আপনাদের শঙ্কায় ফেলতে চায় তাদের ছোট্ট একটি বার্তা দিন। এই দিন নয়, আরও দিন আছে। যাই হোক, সকলের অগ্নিদৃষ্টি উপেক্ষা করে নিজেদের আপন শক্তিতে আধ্যাত্মিক পুরুষদের ও সৃষ্টিকর্তার আশীর্বাদে এগিয়ে চলুন। জয় হোক। কন্যা রাশি, কন্যাপুত্ররা সপ্তাহ জুড়ে অঙ্ক করুন। বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করুন এবং আনন্দে থাকুন। তুলা রাশি, অতি উৎসাহী হবেন না, এতে হিতে বিপরীত হবে। পারলে যথোচিত আগ্রহী হন, উপকার পাবেন। এটা আদেশ না, পরামর্শ। ভালো থাকুন। বৃশ্চিক রাশি, অধিক বাক্যবাণে জর্জরিত যারা, তাদের জন্য সুখবর রয়েছে। আর্থিক এবং সামাজিক পরিসরে আপনাদের অবস্থান উন্নত হতে যাচ্ছে। উন্নত চিন্তা করুন। ধনুরাশি, চলতি সপ্তাহে আপনাদের জন্য এক নতুন সুযোগ তৈরি হতে যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া করবেন না। এমন হতেও পারে যে সুযোগের সদ্ব্যবহার আপনাদের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। আশাবাদী হন। মকর রাশি, যেমন করে আপনারা মানসিক শান্তি বজায় রাখছেন, ঠিক তেমন করে অশান্তির দূত আপনাদের আশেপাশে কঠিন পরিস্থিতি তৈরিতে ব্যস্ত আছে। এই জন্য আশেপাশের পরিস্থিতি যাচাই বাছাই করুন এবং নির্ভেজাল সপ্তাহ পার করুন। কুম্ভ রাশি, কিছু চাওয়া আর কিছু পাওয়া, এতটুকুই তো জীবন। বাংলাদেশের পপ সম্রাট আজম খানের কণ্ঠে গাওয়া গানটি শুনুন আর ইতিবাচক মনোভাবে সপ্তাহ জুড়ে পদক্ষেপ নিন। মীন রাশি, কথা কাজে মিল থাকাটা জরুরি একটি বিষয়। কথা যে সময় দিয়ে থাকেন না কেন, তা যদি বাস্তবায়ন না করেন তবে মানুষের হায় লাগে। এজন্য কথা কাজে মিল রাখুন এবং সুখী হন।